দেখো দারুণ একটা ম্যাথস অলিম্পিয়াডের অঙ্ক নিয়ে এসেছি, দেখতে সহজ মনে হচ্ছে, কিন্তু বলো এখান থেকে এ আর বি আলাদা করে কি করে মানটাকে বের করবো। যদি না বের করতে পারো তাহলে এ প্লাস বি এর মানটাকেও বের করতে পারবে না। দেখো টেকনিকটা, লসাগু করতে যাবে না, প্রথমে আমি এ দিয়ে গুণ করে দেবো সবগুলোকে। এটাকেও এ দিয়ে গুণ করলে বলো কি হয়, এ বাই এ মানে 1 কেটে গিয়ে এটা এ বাই বি, এটা এ বাই 13। এবার লসাগু করো, এই যে বিটা তলায় লসাগু থাকবে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে ওদিকে পাঠিয়ে দাও, বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করো, সব একদিকে নিয়ে যাও। এই দুটো টার্ম থেকে এ কমন নাও, শুধু স্টেপগুলো পরপর দেখে যাও। এবার একটা ট্রিকি চাল চালবো এখানে আমি, সেটা কি, এটা অ্যাজ ইট ইজ রাখলাম, এইটাকে হালকা করে একটু সফট খেলে দেবো। কি করে খেলবো, এ দেখো 13 বি আছে, দেখো -13 বি 13 করবে, কিন্তু জিনিসটা যেটা হলো 13 বি ছাড়াও তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস 13 13 169, এই টার্মটা এক্সট্রা চলে এলো, প্লাস 169 এক্সট্রা চলে এলো। আমরা জানি এক্সট্রা এলে কি করতে হয় জানি, প্লাস 169 এক্সট্রা এসছে, ব্যালেন্স করবার জন্য -169 দিয়ে দিলাম, তাহলে এই ব্যালেন্স হয়ে গেল, ডান দিকে 0 থাকলো। এবার দেখো কি হলো, এখানেও b-13, এখানেও b-13 কমন গেল, তাহলে পড়ে থাকলো a-13। ঠিক আছে না, এই 169টাকে ওদিকে চালান করে দাও, এরকম হলো জিনিসটা দেখতে, দেখে নাও ভালো করে। এইবার কি করব, দেখো বাদিক কিছু করার দরকার নেই, 169 বা 169 প্রবাবল চান্সগুলো কি কি। একটা হতে পারে 1 × 169, অথবা হতে পারে 169 × 1, অথবা হতে পারে 13 × 13, সবগুলোতে 169 হয়, এর বাইরে আর কোনো 169 বা 169 হওয়ার পসিবিলিটিস নেই, গুণ করে নেই। কেন গুণ করেই করলাম, কারণ এদিকে বাদিকে দেখো গুণ করেই আছে, এটা গুণ এটা গুণ আকারে প্রকাশ করলাম। তার মানে হয় b-13, সেটা প্রথম চান্সটা নিচ্ছি, এটা নিচ্ছি, ইজ ইকুয়াল টু 1, তখন a-13 ইজ ইকুয়াল টু 169। একটা অ্যান্সার বেরোবে না বস, প্রবাবল চান্স গুলো বেরোবে এখানে। 13কে ওদিকে নিয়ে যাও, আর 1 আর 13 হচ্ছে 14, 13কে ওদিকে নিয়ে যাও, দেখো 169 আর 13 কত হয়, 182 হবে, 182 দেখে নাও, 182 হবে যোগ করলে। আচ্ছা, অথবা হতে পারে আরেকটা b-13 সেকেন্ড চান্স ইজ ইকুয়াল টু 169, তাহলে এখান থেকে বিটা আবার হয়ে যাবে এদিকে নিয়ে গেলে 182, তখন a-13 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু 14 হয়ে যাবে। অথবা b-13 ইজ ইকুয়াল টু 13, আর a-13 আমি দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো যাতে বুঝতে অসুবিধা না হয়, ইজ ইকুয়াল টু 13, তাহলে এখান থেকেও b হচ্ছে 26, এ হচ্ছে 26। তাহলে কি হলো দেখো, তাহলে জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, তোমাকে বের করতে হবে এ বি এর মান নয়, তোমাকে বের করতে হবে a প্লাস বি, প্রশ্নটা বুঝে নাও। দেয়ারফর a প্লাস বি ইজ ইকুয়াল টু, দেখো এর মান প্রথমে আমার বেরিয়েছে হচ্ছে, খুঁজে নাও 182, বি হচ্ছে 14, তাহলে 182 আর 14 যোগ করলে কত হয় বলো, 196। যখন উল্টোটা, মানে এর মানটা হচ্ছে 14, এর মানটা হচ্ছে 14 আর বি এর মানটা 182, তখন যদি যোগ করো, যোগফল তো কমিউটেটিভ, মানে 182 আর 14কে যোগ করলেও যা হয়, 14 আর 182কে যোগ করলেও তাই হয়, তাহলে সেই 196 হচ্ছে। তার মানে এটা একটা হলো, দুটো ক্ষেত্রেই 196 হলো। অথবা আরেকটা হলো, যখন a-26 আর b-26 দুটোই 26, তাহলে কি হয়, 26 যোগ করলে হয়ে যায় হচ্ছে 52। এই দুটো হচ্ছে অ্যান্সার, হয় 196 আর নাহলে 52। এই ছিল আজকের অঙ্ক। এখন এই অঙ্কটা সম্পর্কে ছোট্ট একটা আমার অবজারভেশন বলি, তোমরাও মিলিয়ে দেখবে। দেখো এই যে এর মান একটা বেরোলো 26, বি এর মান একটা বেরোলো 26, এটা তো বোঝা খুব সহজ। যদি এই আমি প্রথমে এখানে মোটামুটি এটা আন্দাজে গেস করে নিতে পারতাম, এখানে 26 এখানে 26 বসিয়ে দিতাম, তাহলে কি হতো, 1-এর 26 যোগ 1-এর 26, 26-এর লসাগু 26ই হয়, ওপরে 1 প্লাস 1ই হয়, তাহলে 2-এর 26,
2-26 কাটাকুটি করলে 1-13, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে প্রথমেই একটা ওয়াইল্ড গেস করে দেওয়া যায় যে এ আর বি এর মান সরলভাবে 26 হবে। ঠিক আছে, তাহলে কিন্তু উত্তরটা a প্লাস বি ইজ ইকুয়াল টু 26 প্লাস 26 52, এটা আমরা পেয়ে যেতাম। কিন্তু সলিউশন না করে কি এই 14 আর 192 এবং অ্যান্সার তার 196 এই মানটা পাওয়া সম্ভব ছিল? আমার তো মনে হয় না। তাই সেক্ষেত্রে মুখে মুখে ওয়াইল্ড গেসের মাধ্যমে করলে, শর্টকাটে করলে একটা অ্যান্সার বলা সম্ভব, দ্বিতীয় একটা চান্স আছে, সেটা কিন্তু এভাবে প্রেডিক্ট করে দেওয়া সম্ভব নয় না করে, তাই করতে হবে।